হায়াতের দিন ফুরালো বইয়ের দ্বিতীয় অধ্যায়। সুতরাং কোথায় যাচ্ছ? যদি জিজ্ঞেস করি মানুষ কেন সবচেয়ে সেরা বুদ্ধিমান প্রাণী এবং সৃষ্টির সেরা জীব, তাহলে কি উত্তর দেবেন? মানুষ বিমান বানিয়ে আকাশে উড়েছে, মহাশূন্যে ছড়িয়েছে তার কৃতিত্ব, মাটি খুঁড়ে পাতালে নেমেছে, চাঁদে পা রেখেছে এবং কম্পিউটার বেতার আবিষ্কার করে সভ্যতার চেহারা পাল্টে দিয়েছে বলেই কি মানুষ সৃষ্টি জগতের সেরা প্রাণী? সম্ভবত এটা ভুল উত্তর। এসবই যদি শ্রেষ্ঠত্ব পরিমাপের বাটখারা হয়, তাহলে এক মৌমাছির কাছে বুদ্ধিমত্তার দিক দিয়ে মানুষ অনেক আগেই হেরে নাস্তানাবুদ হয়ে আছে। মৌমাছির জীবনচক্র যাদের জানা আছে তারা জানেন মৌচাক নির্মাণ থেকে মধু আহরণ পর্যন্ত কি অসাধারণ এক প্রযুক্তি তারা ব্যবহার করে। দৈনন্দিন জীবন প্রক্রিয়ায় গাণিতিক সূক্ষ্ম যে হিসেব নিকেশ তারা কষে, সেটা বুঝতেই মানুষের লেগেছে যুগের পর যুগ সময়। কিন্তু কি অবলীলায়, কি উদাসীনভাবে মৌমাছি এই প্রযুক্তি, এই হিসেব নিকাশের খেলা খেলে যায়, রীতিমতো বিস্ময়কর। মৌমাছি শুধু নিজের হিসেব নিকাশের শখই কষে না, তার সাথে জুড়ে আছে আমাদের অস্তিত্বের বোঝাপড়াটাও। আপনি জেনে বিস্মিত হবেন যে প্রকৃতি থেকে যদি মৌমাছি বিলুপ্ত হয়ে যায়, মানব সভ্যতা ঠিক সেদিন থেকেই বিলুপ্তির দিনক্ষণ গণনা শুরু করবে। প্রাণ প্রকৃতিতে মৌমাছি নেই মানে আপনি আর আমিও নেই, একেবারে সোজা হিসেব। প্রকৃতিতে মৌমাছির মতো এমন অসংখ্য প্রাণী আছে যাদের জীবন কৌশল এত চমক জাগানিয়া, এত বিপুল বিস্ময়কর যে মানুষের বুদ্ধিমত্তা সেসবের কাছে দুধ ভাত মনে হবে। কিন্তু তবু মানুষ কেনই সবচেয়ে সেরা বুদ্ধিমান প্রাণী? এর কারণ হলো মৌমাছি কিংবা অন্য যে কোনো প্রাণী তার অসাধারণ জীবন প্রক্রিয়ার জটিল সমীকরণগুলো হাতে কলমে শেখে না। তাদের জীবনকে আরও বৈচিত্র্যময়, আরও বর্ণাঢ্য করতে নতুন নতুন কৌশল তারা আবিষ্কার করতে পারে না। তাদের সেই প্রথম পূর্বপুরুষ যে কৌশল রপ্ত করেছিল, যে জীবন প্রক্রিয়ায় নিজেকে অভ্যস্ত করেছিল একদা, কিংবা যে জটিল জীবন কৌশল নিয়ে একদিন ধরায় তার আবির্ভাব ঘটেছিল, একেবারে শেষ উত্তর পুরুষ পর্যন্ত দুনিয়ার সর্বশেষ দিনেও তারা এই একই কৌশল, একই প্রক্রিয়া এবং একই পদ্ধতিতে বহাল থাকবে। পৃথিবীর একেবারে প্রথম মৌমাছিটার যে জীবন প্রক্রিয়া ছিল, পৃথিবীর শেষ মৌমাছিটার সেই একই জীবন পদ্ধতি। কিন্তু মানুষের বেলায় সেরকমটা নয়। সে তার আবির্ভাবের শুরুতে যা জানত সেখানে সে স্থির দাঁড়িয়ে নেই। কখনো জীবনের প্রয়োজনে, কখনো শখের বশে, আবার কখনো বা অনাকাঙ্ক্ষিতভাবে সে রপ্ত করেছে নানাবিধ কৌশল। প্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকরণাদি সে ব্যবহার করতে শিখেছে নানান উপায়ে। নিজের জীবনকে আরও বৈচিত্র্যময়, আরও বৈচিত্র্যমণ্ডিত করতে প্রতিনিয়ত সে মাথা ঘামায়। মানুষ সৃষ্টির সেরা জীব, কারণ এত সব কৌশল, এত সব উপায় সে মাথা খাটিয়ে বের করে, জন্মসূত্রে লাভ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন এক টুকরো মগজ। সেই মগজের সুষম ব্যবহার করে সে শিখে নিয়েছে কীভাবে হাতিয়ার তৈরি করতে হয়। রেডিও, টেলিভিশন, বেতার, কম্পিউটার আবিষ্কার করে সে পাল্টে দিয়েছে সভ্যতার গতিপথ। আকাশে উড়বার শখ থেকে সে আবিষ্কার করে ফেলেছে উড়োজাহাজ। সাগরে ভেসে থাকার দুর্নিবার ইচ্ছা থেকে সে জাহাজ বানিয়ে ফেলেছে। দ্রুতগতির রকেট আবিষ্কার করে সে ভেদ করে গেছে পৃথিবীর অভিকর্ষজ বলকেও। এসবের কোনোটাই সে তার আবির্ভাবের দিন থেকে করতে পারেনি। সময়ের সাথে সাথে প্রয়োজন আর শখের চাহিদা মেটাতে গিয়ে সে উন্মোচন করেছে এই রহস্য জালগুলো। ভবিষ্যতে সে হয়তো সন্ধান পাবে আরও অনেক রহস্য, আরও অনেক বিস্ময়কর বিষয়বলির, যা আজকের দিনে আমাদের কাছে রূপকথা মনে হচ্ছে। দুনিয়াতে মানুষের যাত্রাটা এভাবেই এগুচ্ছে, শিখতে শিখতে এবং শেখাতে শেখাতে। যে মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে রেণু বয়ে নিয়ে যায়, সে কিন্তু একেবারে অবচেতন মনেই এই কাজটা করে যায় জীবনভর। এতে করে দুনিয়ার কি দুর্দান্ত উপকারটা সাধন করে, সে ব্যাপারে মৌমাছিটা একেবারেই ওয়াকিবহাল নয়। কিন্তু যে লোকটা ডিনামাইট আবিষ্কার করেছিল, সে কিন্তু জানতো এটা দিয়ে যেমন পাথর কেটে মানুষের উপকার করা যাবে, তেমনই মুহূর্তে বিলীন করে দেওয়া যাবে মানুষের অস্তিত্বকেও। মৌমাছি থেকে মানুষের সৃষ্টিশীলতা কখনোই বেশি নয়, কিন্তু কাজের পূর্বাপর অবস্থা বুঝতে পারে এবং সে মোতাবেক সিদ্ধান্ত নিতে পারে বলেই মানুষ মৌমাছির চেয়ে শ্রেষ্ঠ। মানুষের সেরা হওয়ার দ্বিতীয় কারণ হলো তার স্বাধীন চিন্তা শক্তি। প্রাণী জগতে সম্ভবত আর কোনো প্রাণীর এমন আশ্চর্য ক্ষমতা নেই, থাকলেও তা মানুষের চিন্তা শক্তির মতো এত উন্নত আর ক্ষুরাধার নয়। বৃষ্টি এলে যে পাখিগুলো হুড়মুড় করে নিড়ে ফেরে, সেই দলে কোনো এক পাখির কি মন চায় একটা দিন রিমঝিম বৃষ্টিতে ভিজতে? আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় তারা কি কখনো সাদা মেঘ কিংবা অন্তহীন নীল আকাশ দেখে মুগ্ধ হয়? ফুলের রেণু থেকে মধু সংগ্রহ করে প্রাণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় নিয়োজিত মৌমাছি
সে কি কোনোদিন কোনো এক মাতাল করা বুনো ফুলের গন্ধে বিভোর হয়েছে, কিংবা অবাক বিস্ময়ে থমকে দাঁড়িয়ে থাকা উপভোগ করেছে কোনো এক মনোহরা ফুলের সৌন্দর্য? প্রাণীজগতের কোনো প্রাণী, কোনো কীটপতঙ্গের মাঝে এই বোধগুলো নেই। এই অনন্য অসাধারণ অনুভূতিগুলো একমাত্র, কেবলমাত্র এবং শুধুমাত্র মানুষের কাছে আছে। সে কারণেই মানুষ জীবজগতের অন্য সকলের চাইতে আলাদা।